সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে যেটা বলতে চাইছি, এই জায়গায় আমাদের দুঃখ, এই জায়গায় আমাদের চিন্তা করা উচিত ছিল। দুর্ভাগ্য বিষয়, আমরা এই জায়গায় চিন্তা করি না। আজ আমরা আমাদের সন্তানদের নৈতিকতা নিয়ে কোনোদিন চিন্তা নেই। আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে মেয়ে মোবাইলের মধ্যে গান বাজনা নিয়ে কানে হেডফোন দিয়ে ব্যস্ত, আমার ছেলে মেয়ে দিন-রাত 24 ঘন্টা ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলাফেরা করছে। 5 ওয়াক্ত তাকে মসজিদে ডাকছে, একবারও আসে না। এই নিয়ে আমাদের কোনো মাথা ঘামা নেই, এই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু অপরের ছেলে মেয়ে যদি অন্য কিছু করে, প্রতিবেশীর ছেলে মেয়ে যদি একটু ভুল করে, হিংসায় মানে একটু সাফল্য যদি অর্জন করে, তাহলে আমাদের অন্তর হিংসায় হতাশা হয়ে যায়। কিন্তু আপনার ছেলেরা যে সালাত আদায় করছে না, আপনার ছেলেরা যে কোরআন পড়তে জানে না, আপনার ছেলেরা যে অন্যায় অপকর্ম অশ্লীলতার মধ্যে জড়িত হয়ে আছে, এই নিয়ে আপনার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কাজেই যেটা আপনাকে বলতে চাইছি, এই জায়গায় আপনাকে চিন্তা করতে হবে। সব সময়ের জন্য বাড়ির মধ্যে একবারে পুরুষের পরিচয় দিতে হবে। বাড়িতে বিড়াল হয়ে এই মসজিদের মধ্যে খ্যাকশিয়াল হয়ে প্রয়োজন নয়। আপনার ছেলে নামাজ পড়ছে না, আপনার একটা ছেলে নামাজ পড়ে না, একটাই ছেলে তার নামাজ পড়ে না। আপনার দুটো ছেলে, একটা ছেলে পড়ে, একটা ছেলে পড়ে না। আমরা 4-5টা ছেলে, দুটো ছেলে পড়ে, দুটো ছেলে পড়ে না। এই নিয়ে আপনার কোনো চিন্তা নেই। ইমাম সাহেব ভুল করলে এই নিয়ে চিন্তা, এই নিয়ে কত চেঁচামেচি। এই ইমাম সাহেবকে যে আপনি বলেন, এই চেঁচামেচিটা যে মসজিদে করেন, এই চেঁচামেচিটা যদি বাড়িতে প্রয়োগ করতেন, এই শাসনটা যদি বাড়িতে প্রয়োগ করতেন, অবশ্যই আপনার ছেলে নামাজি হতো। বাড়িতে কাপুরুষের পরিচয় দিয়ে মসজিদে পুরুষের পরিচয় দিলে হবে? পুরুষের পরিচয় দেন বাড়িতে, ছেলে মেয়েকে শাসন করেন। ছেলে মেয়ে কেন সালাত আদায় করবে না? আপনি তো সালাত আদায় করেন না, আপনি তো দিন রাখবেন আমার যুগে পৃথিবীর বুকে জীবনযাপন করছেন। আমার কথা আপনাকে খারাপ লাগবে না, স্বাভাবিক, কিন্তু আমি আপনার অন্তরে কথা ঢুকাতে চাইছি। আপনি আমার কথাগুলো পজিটিভ দিয়ে শোনেন, ভালো দিক দিয়ে শোনেন যে আমি কেন বলছি। একটাই উদ্দেশ্য, আমি বলতে চাইছি আপনাকে যে আপনি ভালো হয়ে যান, আপনি জান্নাত পান, জাহান্নাম থেকে মুক্তি পান। আপনি আপনার ছেলে মেয়েকে নামাজি বানান। ইমামের পিছনে লেগে কোনো কাজ হবে না। ইমামের পিছনে লেগে ছেলেকে নামাজি বানাতে পারবেন? অন্যের সমালোচনা করে, লোকের দুর্নাম করে ছেলেকে নামাজি বানাতে পারবেন? আল্লাহ তো বলেছেন, তুমি নিজে আগে বাঁচো, তুমি নিজে আগে বাঁচো, তারপর অপরকে দেখো। পরিবারকে, ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি নিজে নেনটা, অপরকে বলছেন যে কাপড় পরো। বাড়িতে আপনি হচ্ছেন বিড়াল, আর মসজিদে এসে খ্যাকশিয়ালের মতন চেঁচাচ্ছেন। জি না, খবরদার, সাবধান হয়ে যান। সব সময়ের জন্য আপনাকে ভাবতে হবে যে আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই চিন্তাই চেতনা আপনার মধ্যে জাগ্রত করতে হবে। অন্য জায়গায় হতাশা হলে চলবে না। সম্মানীয় উপস্থিতি, যাই হোক, আমরা মৃত্যুকে সবাই বিশ্বাস করি, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই নিয়ে আমাদের সকলের চিন্তা হয়। কিন্তু মৃত্যুর জন্য যে আমাদের প্রস্তুতি নাই, এই নিয়ে আমরা কোনো চিন্তা করি না। সবাই মরবে এ কথা আমরা বিশ্বাস করি, কিন্তু মৃত্যুর জন্য আমাকে যে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আপনি চিন্তা করেছেন কখনো? যদি আপনি মৃত্যু নিয়ে প্রস্তুতি গ্রহণ করতেন, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। মৃত্যু নিয়ে যদি আপনি মৃত্যু নিয়ে যদি আপনি প্রস্তুতি গ্রহণ করতেন, তাহলে আপনি অন্যায় অপকর্ম যাবতীয় অশ্লীলতা থেকে আপনি বিরত থাকতেন। আপনি করেননি সেগুলো। কাজে আমি আপনাকে বলতে চাই, সঠিক জায়গায় চিন্তা করেন, ভুল জায়গায় হতাশা হয়েন না। ভুল জায়গায় চিন্তা করে লাভ নাই, কিচ্ছু করতে পারবেন না। ভুল জায়গায় চিন্তা করে কোনো কিচ্ছু করা যাবে না। সঠিক জায়গায় চিন্তা করেন, সঠিক জায়গায় দুঃখ করেন, অবশ্যই আপনার সাফল্য আসবে, ইনশাআল্লাহ সাফল্য আসবে। সময় শেষ। আমি যেটা আপনাকে বলতে চাইছি, অনেক 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 পাপ করেছেন, এবার স্টপ, বন্ধ করেন, বন্ধ করে দেন। পাপ আজকে জুমার পর থেকে বন্ধ করেন যে আমি পাপ করব না, খারাপ কাজে যাব না, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ ওয়ালা হয়ে যাব, মুত্তাকিন পরেজগার বান্দা হয়ে যাব। এই নিয়ে অন্তরে প্রতিজ্ঞাবদ্ধ হন। এই প্রতিজ্ঞাবদ্ধ যদি আপনি হতে পারেন,
আল্লাহর কাছে যদি ক্ষমা ভিক্ষা চাইতে পারেন, শুনেন, পাপ করার সময় আপনাকে দুঃখ পেতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আপনাকে মনের মধ্যে একটি ভাবনা চিন্তা জাগ্রত করতে হবে। কিন্তু পাপ যখন আপনি করেই ফেলেছেন, পাপ থেকে ক্ষমা চাওয়ার ব্যাপারে, ক্ষমা চাওয়ার সময় আপনাকে হতাশা হলে হবে না। আল্লাহ বলেছেন, হে আমার আদমের ছেলে মেয়ে তোমরা শুনো, হে আমার আদমের ছেলে মেয়ে তোমরা শুনো, না আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তোমরা যদি আকাশ ভর্তি সমপরিমাণ, তোমরা যদি জমিন আকাশ ভর্তি সমপরিমাণ আমার কাছে পাপ নিয়ে আসো, আমি আল্লাহ গফারতু লাকা, তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেবো। লা উবালি, আমি পরোয়া করি না কে কত বড় অপরাধী, আমি পরোয়া করি না কে কত বড় পাপী। আল্লাহ বলেছেন সব পাপ ক্ষমা করে দিবে, শুধু আপনাকে পরিবর্তন হতে হবে, শুধু আপনাকে চিন্তিত হতে হবে খারাপ পাপের জন্য। এবং ক্ষমা চাওয়ার সময় হতাশা হলে হবে না, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইখলাসের সঙ্গে ক্ষমা চাইতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করতে করতে বলবেন, আল্লাহ আমি জীবনে পাপ কাজ করব না, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। তিনি বলেছেন, লা উবালি, পরোয়া করি না। নিজের পাপের জন্য ক্ষমা ভিক্ষা চাইতে হতাশা হওয়ার কোনো সুযোগ নেই, তা বরং পাপ করার সময় হতাশা হতে হবে। সম্মানীয় উপস্থিতি, যেটা বলতে চাইছি, আসুন আমরা খারাপ জায়গায় হতাশা না হয়ে ভালো জায়গায় চিন্তা করি, খারাপ জায়গায় চিন্তা না করে নিজের পরিবার পরিজনের জন্য চিন্তা করি। এতে আপনারও সাফল্য হবে, সমাজের সাফল্য হবে, পরিবারও সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল সঠিক পথে চলার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন।